আমি দেখেছি যে আমার সামনে মামুন ডেকে যখনই আসছে আপু কোনো না কোনো কাজে তাকে কিস করা হচ্ছে। তো এইটা তো ভাই বোনকে ঠোঁটে কিস করা হয় না, বোনকে কিস করলে তো সে কপালে করতে পারে, বাট অন্য আহ, মানে প্লেসে করতে পারে, বাট ঠোঁটে তাকে কিস করা হয় যে তার কাছের লোক বা যে তার বউ বা তার গার্লফ্রেন্ড। আর কি কি দেখেছেন? তারা একই বাসায় একই রুমে স্টে করেছে, এটা দেখেছি। এন্ড দুজন দুজনের প্রতি অনেক কেয়ারিং, অনেক কেয়ার করতো, অনেক ভালোবাসা। শুধু যে আপু কেয়ার করতো তা না, মামুনেরও অনেক কেয়ার আমি দেখেছি। বাট আজকে তারা যখন গোলমাল করেছে, তারপর থেকে মামুন অস্বীকার করা শুরু করে যে তার সাথে তার কোনো সম্পর্ক নেই বা তাকে সে বিয়ে করে নাই, এই ধরনের একটা কথা বলে। আর তারপর থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়। এন্ড তাকে যখন আঘাত করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে, তখন আপু তাকে মামলা করে দিয়েছে। এখানে ধর্ষণ মামলা কে কে? আপনি যখন বিয়ের পরে একজন মানুষকে অস্বীকার করবেন, তাহলে তো আপনি তাকে রেপ করেছেন, তাই না? এটাই তো দাঁড়াচ্ছে, আর এটাই দাঁড়িয়েছে যখন সে অস্বীকার করছে। তাহলে এক বাসে সে 4 বছর কেন ছিল, আর এক রুমের মধ্যে কেন তারা নাইট স্টে করেছে? তাহলে তো নিশ্চয়ই সে তাকে রেপ করেছে। সেই জায়গা থেকে সে একটা র্যাপিস্ট মামলা খেয়েছে। আর যখন আপুর সাথে তার সম্পর্ক হয়েছিল, তখন এটা আমি যতটুকু জানি যে তারা ভুয়া কাজী বা ভুয়া কাবিন দেখিয়ে আপুকে জাস্ট বোঝায় যে হ্যাঁ আমরা এখন হাজবেন্ড ওয়াইফ। এইভাবেই তারা 4 বছর এক বাসায় স্টে করেছে এবং থেকেছে। এবং এটা থাকার পরে 2022 থেকে 2024 সাল পর্যন্ত মামুন আপুর কাছে বাড়ি, টাকা বা গাড়ি, বিভিন্ন কিছু হাতিয়ে নিয়েছে। এন্ড হাতিয়ে নেওয়া শেষে এক পর্যায়ে দেখা গেছে যে তারা বলেছে যে আমাদের মধ্যে কোনো রিলেশন নাই। তো যার সাথে রিলেশন নাই তার টাকা পয়সা, তার বাড়ি, এবং জোরপূর্বক আপুর একটা বাড়ি ছিল, বাবার দেওয়া বাড়ি, সেই বাড়িটা যখন লিখে নিতে চায়, ওই সময় থেকে গন্ডগোলটা স্টার্ট হয়েছে। আপনি সত্যিটা জানার কারণে কি মামুন আপনাকে আঘাত করছে? হ্যাঁ, আমি এটা আগেও বলেছি যে এই সত্যগুলো আসলে ঘটনা সবাই জানে কম বেশি, বাট সত্য বলার সাহস হয়তো অনেকের